তার শালার আবার ডাকছে যে আয় কোথায় যাব। পরে শালার ডাকার পর উনি শালা এসে আসার পরে মোটরসাইকেলটা নিয়ে উনি ওই ফোনের ওনার ওয়াইফের বলেছে যে আমি বাজারে যাচ্ছি, যে আসছি। যখন আর আসছে না, ঘন্টাখানেক হয়ে গেছে, ওনার ওয়াইফ কল করছে আর কল আর রিসিভ হয় না। এরপরে থেকে 8টার থেকে কল দিচ্ছে, পরে রাত 10টার সময় 8টার পরে তো গুলিগালাজ হয়েছে, আমরা জানতে পারলাম যে ওই সাইডে গুলিগালাজ হয়েছে। তখন আমরা বিভিন্ন জায়গায় ফোন করে ওখানে পুলিশ প্রশাসন পাঠায় এবং পরে লাশ উদ্ধার করে। এবং রিংটা কখন আসছে? রিংটা সে ওই মোবাইল, যার মোবাইল ওর ভাইয়ের নাম্বার আছে 3টে, ওই 3টে ট্র্যাকিং করলেই ওই নাম্বারটা পাবে। কিসের জন্য? কারণ এখন আধুনিক যুগ, কথা বলেছে, সে কথা বলতে বলতেই গিয়েছে, কনতে কন যাচ্ছে সেটাও তাদের সাথে আলাপ হয়েছে। আপনি আপনার পরিচয়টা যদি আমাদের একটু জানাতেন। আমার পরিচয়, আমি সাজদুল ইসলাম ঈশা, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। রানিং বললেও চলে, আমাদের তো চলে গেছে, বার হয়ে গেছে। নিহতরা আপনার কি হয়? আমার আপন মেজে হয়। নিহত হানিফ আপনার আপন মেজে হয়? হ্যাঁ। আসলে উনি, আমরা যতটুকু জেনেছি, উনি দীর্ঘজীবন কারাগারে ছিল। কারাগারে ছিল, কারাগার থেকে উনি 9 বছর বেরোয়েছে। ওনার এই 9 বছরে কোনো কেস কাটা বা অন্য কিছু ছিল না। উনি সাধারণ জীবনযাপন করতো, মাঠে কাজ করতো সারাদিন, আর এই ছিল। এই যে হত্যাকাণ্ডটা, তাহলে পূর্ব শত্রুতার জের ধরে কি মনে করেন? পূর্ব শত্রুতা, আর আমাদের একটা মাছের ঘের আছে। মাছের ঘেরটা আমি এবং ভাই মিলেই চালাই। কোথায় এটা? এটিও যে কাজপাড়ার বাউ, সরকারি ভ্যাট বা অন্যান্য সব আমরাই দিই, আমরাই ওইটা চালাই। এটি বেশ কিছুদিন আগে থেকে হুমকি আসছে আমাদের যে সভাপতির বাড়িতে গুলি করে পাই, যে ফিশিং করলে মেরে দেবো বা এই করবো, এই চক্রান্ত শিকারে নিহত হয়েছিল। বাকি যে 3 জন, ওনাদের সম্পর্ক কে কার ছিল? ওইটে শুনছি যে স্টুডেন্ট, ওরা আমি জীবনেও দেখিনি, আমাদের বাড়িও কোনোদিন আসে। আপনার ভাইয়ের সাথে যে ছিলেন উনি আমার ভাইয়ের শালা, আপন শালা। আর যে অল্প বয়সী ছেলেটা, ওনাদের ওনার বাসা ওখানে, ওই এলাকার লোক বলছে যে ভালো ছেলে। আর ওর তো আমি জীবনেও আমাদের বাড়িও আসিনি কোনোদিন, বা ওর দেখেও নি, বা এমন কোনো ঘটনা নাই। হয়তো ওর উপর আল্লাহ জানে এখন কিভাবে ও নিহত হলো। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি, নিহত হানিফের বাসা থেকে যেখানে হত্যাযোগ্য চলেছে তার দূরত্ব মিনিমাম 15 থেকে 20 কিলো। জি। ওই এলাকাটা শ্মশানঘাট নামে পরিচিত। জি। ওনারা ওখানে গেলেন কেন? নিরিবিলি স্থানে কেন গেলেন, এই ব্যাপারে কোনো তথ্য আছে? কিভাবে গিয়েছে ওটা তো আর বলতে পারছি না, বললে তো আর মার্ডার হয় না। জি জি, মারা যায় না। ওখানে কল করেছে, হয়তো নিজস্ব কোনো লোক কল করেছে, তারই ভালোবাসার লোক হতে পারে, কল করার পরে সে গেছে। আর কোনো প্রকাশ্য যে কেউ শত্রু থাকবে বা থাকবে, তারা কল করলে তো সে যাবে না। উনি জামিনে আসার পর থেকে ওনার জীবন, স্বাভাবিক জীবনযাপনে ছিলেন উনি? হ্যাঁ, সে সবসময় বাজারঘাট বা চাষবাস নিয়ে ব্যস্ত। আজ 9টি বছরই সে ঢাকায় ছিল, 7 বছর, আর 2 বছর এলাকায় আসছে। আমি সবার সাথেই আলাপ করে নিয়ে আসছিলাম, পরে প্রশাসনও বললো নিয়ে আসেন, সে স্বাভাবিক জীবনযাপন করছে। আর 7 বছরে কোনো রিপোর্ট হলো না তার নামে, এবং কোনো মামলা হলো না। সে, আমরাও বিভিন্ন তথ্য পাইছি যে সে স্বাভাবিক জীবনযাপন করছে, কোনো খারাপ কাজে জড়িত নাই। এই জন্য লাস্ট প্রশাসনও বললো যে ঠিক আছে, তার এলাকায় নিয়ে আসি। সে আজ এলাকায় 2 বছর 2.5 বছর হয়েছে, চাষবাসের সাথে সম্পৃক্ত। নিহত হানিফের পরিবারে কে কে আছেন? ওনার একটাই ছেলে, আর ছেলের 2টা ছেলে। ওনার একটাই। বর্তমান পেশা কি ছিল? কৃষি কাজ করতেন। উনি যখন উনি কালকে সকালবেলাও উনি রসুন লাগাইছে, পেঁয়াজ লাগাইছে, সেচ দিয়েছে মোটর দিয়ে, এবং ধানের জমিনি সারাদিন ঘাস মারছে, মারার পর বিকেল বেলা মাঠ থেকে আসছে। আচ্ছা, আমাকে একটা কথা আমাদেরকে একটু জানাবেন দর্শকের উদ্দেশ্যে। আমরা হোয়াটসঅ্যাপে একটা বার্তা পেয়েছি যে জাসদ কালু নামে একজন একটা বার্তা প্রেরণ করেছে, অনেকে ফেসবুক ওয়ালে এটা ঘুরছে। এই কালুর সাথে তার সখ্যতা বা কোনো বিষয়ে আপনার চেনা জানার কোনো ইতিহাস বা গল্প জানেন? আমি তার নাম শুনছি, আর এই বার্তা আমিও দেখছি, এরপরের থেকে জানছি যে সে ওখানে গেছে, ওইভাবে নিহত হচ্ছে। এটা আমিও ধারণা করছি যে হয়তো তারাও মারতে পারে, কারণ উপর আল্লাহ জানে কে মারছে ঘটেছে। তবে আমি চাই যারা দোষী তাদের সাজা হোক, কিন্তু ভালো মানুষ, নির্দোষ মানুষ যেন
ভুক্তভোগী না হয়। সেটা আমি প্রশাসনেরও বলছি, আমি নিজেও বলছি, যাতে কোনো ভালো মানুষ যেন জড়ায় না কেউ। হয়তো তথ্য বের করতে 10 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, তবু যাতে ভালো মানুষ সঠিক অপরাধী যারা তাদেরকে ধরা হয় এবং কোনো ভালো মানুষ যেন হয়রানি না হয়। দর্শক যারা যুক্ত ছিলেন আমাদের সাথে, আমরা কথা বলছিলাম নিহত